ওই ওই পাখি ডাকছে, আর একটু পরে কুরুক্ষেত্রে রক্তের নদী হয়ে যাবে। এখনো কি যুধিষ্ঠির আমার কাছে ভিক্ষা পাত্র তুলে ধরবে না? এখনো কি ওই ক্ষীণজীবী পাণ্ডবগণ আমার শ্রেষ্ঠত্ব স্বীকার করবেন না? মহারাজ, আর ভয় নেই, এবার হয়ে গেল। কি হয়ে গেল? দফারোপা আর পাণ্ডবদের কে হয়েছে? শিবের কাছে বর পেয়েছে মশাই। অর্জুন ছাড়া ওই পাণ্ডবদের কারো কাছে আমি হার মারব না। আপনি শুধু অর্জুনটাকে দেখুন, বাকি চারটাকে আমি পিছের রুটি বানাবো। এই আমার নাম তোমাকে প্রহার করেছিল না? আর তো ছোট কথা, একেবারে সংহার। আজ আমি ভীমের ভুঁড়ি ফাটাবো, তবে আপনিও সাবধান, আপনার ওই উরুটি যেন ছাতু করে না ফেলে। চুপ! না 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 না, সাবধানের মান নেই। মাথা ভাঙলে শোয়া যায়, কিন্তু উরু ভাঙলে সব গেল। ভবিষ্যতে যেন কাউকে দেখাবে। তোর পদার্থ হবো কি? আমি যুদ্ধে যাচ্ছি, আপনারা আসুন। আজ আমি ভীমের এক হাত দেখে নেব। তবে আপনি এক কাজ করুন, মহারানীকে বলুন উরুখানায় ভালো করে কাঁথা জড়িয়ে দিন। চুপ করা যায় না, বলা যায় না মহারাজ, সবই তারই ইচ্ছা। পদার্থ মূর্খের দল, এরা মরবে তবু এরা মাথা নবেন না। সুযোধন, যুধিষ্ঠির রণ সাজে সজ্জিত হয়ে এসেছ দেখছি। যুদ্ধ তাহলে অনিবার্য? সেটা তুমি ভালো জানো। তা আমি পারি না সুযোধন, তা আমি পারি না। তাতে যে তোমার অমঙ্গল হবে। তাহলে কুরুক্ষেত্রের মাটিতে আমাদের ভাগ্য নির্ণীত হোক। এই পঙ্কের মধ্যে তুমি আমাকে নামিও না ভাই। আমি রাজ্য চাই না, আমি চাই ভাই। ভীমের প্রতিজ্ঞার কথা তোমার নিশ্চয়ই মনে আছে। যুদ্ধ যদি হয় তাহলে ভীমের গদার আঘাতে তোমার 100 ভাই প্রাণ দেবে। তখন তুমি নিশ্চিন্ত রাজ সিংহাসনে অধিষ্ঠিত হয়েও। তার সে একটা কাজ করবে ভাই, এখনো দিনের আলো ফুটে ওঠেনি, এখানে কেউ নেই। এই অবসরে তুমি আমার শিরচ্ছেদ করো। আমি মরে গেলে আমার ভাইরাও আত্মহত্যা মরে যাবে। তখন তখন আর কেউ পাত সাধবে না। শুধু অনুরোধ, আমার মাকে তুমি দেখো, আর দ্রৌপদীকে দ্বারকায় পাঠিয়ে দিও। কি বললে, কি বললে যুধিষ্ঠির? তুমি কি বললে, কি বললে? আমি তোমাকে হত্যা করব, হত্যা। নিয়তি তাই হোক ধর্মরাজ, দাও দাও তোমার অস্ত্র। জয় ধর্মরাজ যুধিষ্ঠির, জয় ধর্মরাজ যুধিষ্ঠির, জয় ধর্মরাজ যুধিষ্ঠির। ধর্মরাজ, দাও দাও তোমার অস্ত্র। না যুধিষ্ঠির, দুর্যোধন মরবে, তবু সে গুপ্ত হত্যা করবেন না। বাধ্যতে সঞ্চয় শঙ্কনাথ। হ্যাঁ মা, শুনেছি, আমিও প্রস্তুত। যুদ্ধ তুমি করবে? আমি তো যুদ্ধ করছি না মা, যুদ্ধ করছে যুধিষ্ঠির। আমি শুধু প্রতিরোধ করব। আমি যাই মা, তুমি আজ আমাকে আশীর্বাদ করো। জীবনে অনেক অধিকার থেকে তুমি আমাকে বঞ্চিত করেছো। আজ জীবন মরণের সন্ধিক্ষণে দাঁড়িয়ে আমি তোমার আশীর্বাদ প্রার্থনা করছি। আজ আর তোমার দানের হাত তুমি সংকুচিত করো না জননী। আমিও তোমার আশীর্বাদ নিতে এসেছি মা। নারায়ণ নারায়ণ, গন্ধর্বকে তুমি পরীক্ষা করছো নারায়ণ। নিজের হাতে আমি বিষ বৃক্ষ রোপণ করেছি বলে তাকে আমি উপড়ে ফেলতে পারবো না। কে কে তুমি? মায়া মায়া, তুমি চোখের জল ফেলছো। কে? ও বুঝেছি বুঝেছি,
আমি এই ভব সিন্ধু পাড়ি দেব। তুমি আমাকে আশীর্বাদ করো। কর্ম অনুযায়ী ফল লাভ করো। বলো বলো মা বলো, জয় লক্ষ্মীকার। যথা ধর্ম তথা জয়, যথা ধর্ম তথা জয়, যথা ধর্ম তথা জয়। সুযোধন, যাও যাও যুধিষ্ঠির, আমার মায়ের আশীর্বাদ তুমি নিয়ে যাও। আমি অভিশাপ নিয়ে চললাম। কুরুক্ষেত্রে যুদ্ধের বীজ এখানে উপত্ত হয়েছিল। ইন্দ্রপ্রস্থে নয়, হস্তিনায় নয়, রাজসূয় যক্ষে নয়, দুর্যোধন সব কিছু সহ্য করতে পারিনি শুধু এই দস্যুতা সহ্য করতে। আজ সারা জীবন তুমি আমার মায়ের স্নেহ ভোগ করেছ। আজ জীবন মৃত্যুর সন্ধিক্ষণে দাঁড়িয়ে মায়ের আশীর্বাদ তুমি লুটে নিলে। আমার কাছে তুমি ধর্মরাজ, সবার কাছে তুমি ধর্মরাজ। হ্যাঁ, সবার কাছে তুমি ধর্মরাজ, কিন্তু আমার কাছে তুমি বর্ষাধারী নারায়ণ, হতভাগ্যের তুমি সুমতি দাও। ধর্মরাজ, এ ভাই বিকর্ণ, তুমি এখনো যাওনি? আমি আপনার সঙ্গেই যাব ধর্মরাজ। কেন? তুমি যেন কি বলতে চাইছো বিকর্ণ? আজ ওই কৌরবদের পক্ষে আমি যুদ্ধ করব না ধর্মরাজ। তবে বর্মচর্মে সেজে এসেছো কেন? আমি আপনার পক্ষেই যুদ্ধ করব। কেন? আমি জানি সে ওদের ধ্বংস অনিবার্য। এই বংশটাকে ধ্বংসের হাত থেকে আমি বাঁচাতে চেয়েছিলাম ধর্মরাজ, আমি বাঁচাতে চেয়েছিলাম। তাই পিপিলিকার মতো ওরা আগুনে দগ্ধ হতে বসেছে। আমি ওদের সঙ্গে কিছুতেই আগুনে দগ্ধ হতে পারবো না। সুযোধনের দুর্ভাগ্য, ভেবেছিলাম তোমার এই জন্য এই বংশটা রক্ষা পাবে। মা তাকে অভিশাপ দিয়েছেন, আর তুমিও তাকে ত্যাগ করতে চাও। নইলে যে আমাকে মরতে হবে ধর্মরাজ। ভাইকে ত্যাগ করলে তুমি কি অমর হয়ে যাবে? না, কিন্তু পাপের পক্ষে যুদ্ধ করা তো অধর্ম। ওই সময় খ্যাতিকে ত্যাগ করা তার চেয়েও অধর্ম। তাহলে আপনি আমাকে গ্রহণ করবেন না ধর্মরাজ? না, ধর্মরাজ, তুমি তো জানো ভাইয়ের সঙ্গে এই ভাইয়ের যুদ্ধ, আর একজনের ভাইকে কেড়ে নিয়ে আমি ভাইয়ের অধিকার প্রতিষ্ঠা করতে পারি না। ত্রেতা যুগে ধর্মপ্রাণ বিভীষণ রাবণের সঙ্গ ছেড়ে দিয়ে তিনি ন্যায়ের পক্ষে যুদ্ধ করেছিলেন ধর্মরাজ। এই দুদিনে দেশদ্রোহী হয়ে মানুষের মনে এখনো বেঁচে আছেন। তুমি কি দেশদ্রোহী হয়ে বেঁচে থাকতে চাও? যুদ্ধ করে মরতে চাও? দেশটা যদি নরকে চলে যায় তাহলে বাঁচাতে চেষ্টা করবে না, আর না বড় তুমিও যুদ্ধ করে নরকে যাবে। ধর্মরাজ। ধর্ম নিদানং শ্রেয় পরো ধর্ম ভয়াবহ। ধর্মরাজ, না, আমি জীবনে অনেক মানুষ দেখেছি, কিন্তু এমন মানুষ আমার জীবনে আমি কখনো চোখে দেখিনি। তাই আজ আমি তোমাকে দূর থেকে জানাই সশস্ত্র প্রণাম। তাই ভগবানের কাছে একটা কথা ডেকে ডেকে শুধু বলি, ওকে ভগবান, এমন মানুষের শত্রুও আছে। দিন এখনো তো আমার বেনি বাঁধা হলো না, এখনো তো তুমি তোমার প্রতিজ্ঞা পালন করলে না। তুমি নিশ্চিন্ত থাকো দ্রৌপদী, অচিরে গদার আঘাতে 100 কৌরব ধরাশায়ী হবে। দুঃশাসনের তাজা রক্ত আমি যদি তোমায় এনে দিতে না পারি, পৃথিবী ভীম ক্ষত্রিয় সন্তান। কিন্তু দ্রোণাচার্য যে চক্রব্যূহ রচনা করে বসে আছে, সে খবর রাখো। চক্রব্যূহ? হ্যাঁ দাদা, চক্রব্যূহ, কিন্তু দুর্ভাগ্যের বিষয় আমরা কেউ চক্রব্যূহ ভেদ করতে জানি না দাদা।
অর্জুন তো জানে। কিন্তু দাদা, অর্জুন ভগবান শ্রীকৃষ্ণের সঙ্গে ওই নারায়ণী সেনা জয় করতে গেছে। তাহলে উপায়? উপায় কিছু দেখছি না যজ্ঞোষিনী, উপায় কিছু দেখছি না। ভালো করেছে দেখো এই রণক্ষেত্রের দিকে আচার্য ধরল কি ভীষণ ভোর রচনা করে অপেক্ষা করছে। আজ আর কেউ বাঁচবে না যজ্ঞোষিনী, আমাদের সৈন্যরা প্রাণ ভয়ে পালিয়ে যাচ্ছে। যুদ্ধ জয়ের আজ বিন্দু মাত্র আশা নেই। দেব, তাই তো সহদেব, এমন ভয়ানক বুহ তো আগে কোনোদিন দেখিনি। তাহলে কি আজি পাণ্ডব কুল ধ্বংস হয়ে যাবে? সত্যের পণ রক্ষা হবে না। এখনো যে দুঃশাসনের তাজা রক্ত পান করা হয়নি, এখনো যে দ্রৌপদীর মুক্ত বেদি বাধা হয়নি, তাহলে এখনো যে দুর্যোধন পাপ রুলে সদর্পে বিচরণ করছে। দাদা কিন্তু ধর্মরাজ, ধর্মরাজ কি করছে? হাসছেন, হাসছেন যজ্ঞোষিনী, হাসছেন, হাসছেন আর বলছেন রাখে হরি মারে কে। কিন্তু শ্রীকৃষ্ণই বা এই অসময় অর্জুনকে কোথায় নিয়ে গেল? একাই একাই আমি বধ করতে পারতাম না নারায়ণ সেনা। এ নিশ্চয়ই ওই শকুনের চক্রান্ত, সেই ছলনায় শ্রীকৃষ্ণকে বলিয়েছে। ছি, ছি, বিকদর! তুমি ভুলে যাচ্ছ শ্রীকৃষ্ণ স্বয়ং নারায়ণ। আরে নারায়ণ মাথায় থাক, এখন ওই চক্রবহে প্রবেশের কৌশল কি তাই বলো? তাই আমি বলতে পারি দি, তুমি তুমি কি করবে মা? চক্রবাহের প্রবেশের পথ আমি জানি। তুমি জানো? তবে আর ভয় নেই সহদেব। দাদা ন্যায় ধর্মরাজ থেকে বলো তার আর কোনো ভয় নেই। আমার সুভদ্রা মা চক্রবহে প্রবেশের কৌশল জানে। হ্যাঁ, বলো তো বালক, কি কৌশলটা একটু বলো তো। আমি একবার ছুটে গিয়ে ওই মোহটা ধ্বংস করে দিয়ে আসি। কৃষ্ণা, একটা ভূর্জপত্র নিয়ে এসো তো কৃষ্ণা, আমি বেশ কৌশল করে এঁকে নিই। কিন্তু এই কৌশল শিখতে যে এক প্রহর সময় লেগে যাবে দেব, কিন্তু সময় যে আর নেই। হ্যাঁ, তাই তো হ্যাঁ, সৈন্যগণ সবাই প্রস্তুত হয়ে আছে। তাহলে কি সব যাবে? বেলি বাঁধা হবে না, ক্ষত্রিয়ের পণ ভিত্তা হয়ে যাবে। ও চক্রবহ, চক্রবহ! ও সহদেব, কি যে করি? দাদা ধর্মরাজ যদি অনুমতি দেন তাহলে আমি যুদ্ধে যাব। তুমি তুমি যুদ্ধে যাবে কি? আমরা বেঁচে থাকতে আমাদের কুলবধূ যাবে যুদ্ধে। তা কি হয়? তাছাড়া যে আর উপায় নেই দেব। না থাকে আমরা সবাই ওই দ্রোণাচার্যের হাতে প্রাণ দেব, তবু তোমার হাতে আমরা অস্ত্র তুলে দিতে পারবো না মা। আমি তো দাদার সঙ্গে অনেক যুদ্ধ করেছি, তখন ছিলে তুমি মেয়ে। আজ যে তুমি আমাদের কুলবধূ বোন, মেয়ে যা সাজে বয়ে তা সাজে না। একটা বংশ ধ্বংস হয়ে যাবে আর আমি শিবিরের মধ্যে আবদ্ধ হয়ে থাকবো। তাকে হয় তুমি যে মা, তোমার সম্ভ্রমের বিনিময়ে আমরা বাঁচতে চাই না মা। তাহলে কি হবে দিদি? কৃষ্ণের বোন তুমি, তার করুণায় তোমার এত অবিশ্বাস কেন? পাণ্ডবেরা তার ভরসায় যুদ্ধে নেমেছে, উপায় তিনিই করবেন। করবেন কখন? এক্ষুনি। মা মা কি অভিমন্যু! হে কি শাস্ত্রমত! এ সাজে ধর্মদাস আমাকে সাজিয়ে দিয়েছে মা। তোমরা বিশ্বাস করছো না? আজ যুদ্ধে আমি যে সেনাপতি। তুমি সেনাপতি? হ্যাঁ, সত্যি বলছি। আচার্য চক্রব্যূহ নির্মাণ করেছেন কিনা, ওই চক্রব্যূহে প্রবেশের পথ আমি ছাড়া আর কেউ জানে না। কাজেই আঙুল ফুলে কলা গাছ। তুমি চক্রবহে প্রবেশের কৌশল জানো? হ্যাঁ জ্যাঠামশাই, আমি যখন মায়ের গর্ভে ছিলাম, বাবা তখন কৌশলটা মাকে শেখাচ্ছিলেন।
মা শিখেছেন কিনা জানি না, কিন্তু আমি শিখে ফেলেছি। কিন্তু বেরোবার পরটা আর জানতে পারিনি মা ঘুমিয়ে পড়েছিলেন কিনা। হলো প্রদীপ, তুমি তোমার পিতার যে কীর্তিমান হও, আজ আমাদের ভরা তরি ওই কুলে এসে ডুবে যাচ্ছে। এসো এসো, তুমি কর্ণধর ওই তরুণীর হাল ধরবে, এসো। কিন্তু দাদা, ওরে সহদেব, দাদা, সৈন্যদের ডাক, তারা সবাই এসে আমার এই তরুণ সেনাপতিকে অভিবাদন জানাক। অর্জুনটা বা গেল কোথায়? হতভাগা একবার এসে দেখলো না তার 16 বছরের পুত্র বিশাল পাণ্ডব বাহিনীর সেনাপতি। এসো এসো মানিক, এসো, তোমাকে বুকে নিয়ে আমি চাপিয়ে পড়বো ওই কুরুক্ষেত্রের যুদ্ধের ময়দানে। আজ এই কুরুক্ষেত্র যুদ্ধের অবসান হবে। ছি, 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 ছি। এই শিশুকে জমের মুখে ঠেলে দিয়ে তোমরা শত্রু সংহার করতে যাও। ভয় কি দিদি? শিশু হলে ও সিংহ শাবক শ্রীকৃষ্ণের ভাগ্নে। তুমিই ভুলে যাচ্ছ মা, ও শুধু চক্রবিহে প্রবেশ করতেই জানে, কিন্তু নির্গমনের কৌশল ও কিন্তু জানে না। নির্গমনের সময় যখন আসবে তখন চক্রবুহ সব বহে পরিণত হবে। ঠিক বলেছ মা, ঠিক বলেছ। ভয় করছো কেন? হবে না কেন? কৃষ্ণের, শ্রীকৃষ্ণের ভগ্নী তো এমন মা যার সহায়, সেই একাই তো কুরুক্ষেত্র জয় করতে পারে। না দাদা, না, সে একা কুরুক্ষেত্রে জয় করতে পারে না দাদা। সহদেব। প্রাণ থাকতে আমাদের বংশ প্রদীপকে আমরা ওই বিপদের মুখে ঠেলে দিতে পারি না। পারবে না তা আমি জানি, কিন্তু কিন্তু এখন উপায় কি? উপায় না থাকে তোমরা মরবে। তুমি এই কচি ছেলেটার মাথা খেতে চাও কেন? কচি কচি বলছে কেন? ওতে আমার অপমান হয়। হবেই তো। তোমরা ভাবছো কেন অভিমন্যুর পিছু পিছেও আমিও চক্রভে প্রবেশ করব? হয়তো আজই কুরুক্ষেত্র যুদ্ধের অবসান হবে। ভুল করছো দাদা, তুমি ভুল করছো। কাজ তুলতে গিয়ে তুমি কাঞ্চনডালি বলে দিচ্ছ। গাছ নয় মানি, আর মানুষের জীবন কাঞ্চন নয়, এক মুঠি ধুলো। বাহ, চমৎকার। অনেক মা দেখেছি, আমি তোমার মতো দামি দেখিনি। মা হয়ে তুমি নিজের ছেলেকে ওই বিপদের মুখে ঠেলে দিচ্ছ। তুমি মানুষ না, তুমি রাক্ষসী। নিজের ছেলেকে হাসতে হাসতে তুমি ওই মৃত্যুর দিকে এগিয়ে দিচ্ছ। তুমি মা নাকি শত্রু? মানে নিজের মাই যদি শত্রু হয়, আমি কি করব? আমি শুধু ভগবান শ্রীকৃষ্ণকে বলতে পারি, ওগো ঠাকুর, আমাদের বংশ প্রদীপকে তুমি যেন নিভিয়ে দিও না ঠাকুর, তুমি যেন নিভিয়ে দিও না। কি যেন কথাটা মা? সর্বধর্মান পরিত্যাজ্য মানে মামেকং শরণাং ব্রজ। ব্যাস ব্যাস, আর দেখতে হবে না। মামেকং শরণাং ব্রজ অর্থটা কি অভি? সব কিছু ছেড়ে আমারই শরণ নাও। এই কথাটির অর্থ তোমার বড় মাকে একটু ভালো করে শিখিয়ে এসো।
দিয়ে খাবো। কৃষ্ণ, তুমি পালিয়ে গেলে কেন? তোমার সখাকেই বা তুমি সরিয়ে নিলে কেন দাদা? উত্তরার সঙ্গে অভিমন্যুর বিবাহের প্রয়োজন বুঝি এই দিনটির জন্য ছিল। এই যে এসেছো তুমি, এই যে তুমি নিয়তির চিত্রপট ধরে দাঁড়িয়ে আছো। কি বলছো তুমি নারায়ণ? আবার বলো, আবার বলো। কি দেখছো মা? দেখছি, দেখছি অভিমন্যু জগতে দুঃখময় অনন্ত শান্তি বিরাজিত ওই ঊর্ধ্বলোকে। যে উৎস থেকে জীবের জন্ম, সেই উৎসেই মিলিত হওয়ায় জীবের পরম পরিণতি। বাহু বাড়িয়ে তিনি আমাদের আহ্বান করছেন, যে আগে যেতে পারে সেই তো ভাগ্যবান। তোমার চোখে জল এলো যে? বড় আনন্দের দিন আজ শ্রীকৃষ্ণের ধর্মরাজ্য স্থাপনে আমারও যে ডাক এসেছে অভি। যাও যাও অভিমন্যু, দু চোখ ভরে এই পৃথিবীকে তুমি ভালো করে দেখে নাও। যুদ্ধে যদি অবসন্ন হয়ে পড়ো, তাহলে শ্রীকৃষ্ণকে তুমি স্মরণ করো। গাবে যখন তোমার রক্ত ঝরে পড়বে, তখন তুমি জেনো তোমার সেই রক্তের প্রতিটি ফোঁটা এই পৃথিবীকে সরস শীতল করে তুলবে। আচ্ছা অভি, আশীর্বাদ করো মা, আমি আসি। অক্ষয় কীর্তি লাভ করো, পিতার পুত্র বলে পরিচয় দাও। এসো, এসো, দেখি মুখখানা কত চাঁদের কণা ঢেলে দিয়েছে এই মুখে। দেখি যে আসবে না, দেহ নিঃশেষ হয়ে যায় অভি, কিন্তু আসলে মানুষে মরে না। এত কথা কেন বলছো মা? আজ তোমার হলো কি? পাগল হয়েছে অভি, আজ আমি পাগল হয়েছি। তুমি এসো অভি, আমি ঠাকুরের নির্মাল্য নিয়ে তরুণে দাঁড়িয়ে আছি। এসো, এসো। দেখি মাকে তো এত অস্থির হতে আগে কখনো দেখিনি। এই যে সেনাপতি মশাই, নমস্কার। তুমি শুনেছো উত্তরা? শুনেই তো ছুটে এসেছি। তাহলে আমি আসি। হ্যাঁ চলো, আমিও যাব। তুমি কোথায় যাবে? বাহ, আমি দেখবো না তুমি কেমন যুদ্ধ করছো। তুমি যে ফাঁকি দিয়ে নাম কিনবে আর ঘরে এসেই বড়াই করবে, সেটি হচ্ছে না। আরে যাও যাও, পুতুল খেলোগে যাও। পরে এসে খেলবো, নিয়ে চলো না লক্ষ্মীটি। তা হয় না উত্তরা। খুব হয়, তুমি যেতে পারো আর আমি গেলেই দোষ। আরে আমি যে সেনাপতি। আরে আমি